আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল উঠে গেছি, ব্লগ শুরু করে দিছি। নিউ ব্লগ আমাদের। এই যে সকালে উঠে গেছি, আজকে দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো শর্টকাটে রান্না, মাছ ভুনা আর হচ্ছে কুমড়ো ভাজি করব। গ্যাস আজকে প্রচুর গ্যাস আসছে, তাই বরাবরের মতো রান্না বসাই দিয়েছি। এখানে মাছ ভাজবো, ওখানে হচ্ছে কুমড়ো ভাজি করব। এখানে মাছটা ভাজি করি। আর ভাত অলরেডি ভাত হয়ে গেছে, বাটিকা দিয়ে ফেলছি, ভাত আরও আগে হয়ে গেছে। এখন এসে মাছটা ভাজবো আর এখানটা কুমড়ো ভাজি করবো। দুই চুলা দুইটা বসাই দিব। ভাজি উঠেছে, ভাজি নাড়তেছি, কুমড়ো ভাজি বসাবো। কুমড়ো কেটে রাখছি, কুমড়োগুলো একদম কচি। ভাজি দেখছিলাম, ভাজি নাড়তেছিলাম। ভাজির কালারটা সুন্দর আসছে, সবুজ কালার আসছে। কালারটা দেখলে ভাজি হয়ে গেছে। এখানে মাছ চুলায় ভাজতেছিলাম। এখন মাছ ভাজি নামা কলাবো, এখন মাছটা বোনা করবো। এখানে তেল বসাই দিচ্ছি, এখন সব পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজতেছি, পেঁয়াজগুলো ভালো করে ভাজা শেষ হলে ভাজি হয়ে গেছে। রান্নাতে কী যে কষ্ট, সকাল সকাল উঠে রান্না করতে। কালকে গেছিলাম বিয়ে বাড়ি, বিয়ে থেকে আসতে রাত্রে 11টা বেজে গেছে। ঘুমাতে 12টা 12:30 বেজে গেছে। তারপরে সকালে উঠে যে আজকে রান্না করবো তা আমার চিন্তা ছিল না। মনে করছিলাম যে আজকে রান্না করতে পারবো। রান্না করছি, কষ্ট হয়ে 2 পদে রান্না করছি। ডাল ধরে রান্না করিনি, ডাল রান্না ছিল, কালকে ডাল আছে। পোলা পানির জন্য কিচ্ছু শুনি না, পোলা পানি বেশি দুষ্ট। পাশের পিছিদের জন্য কেঁচর মেচর শক্ত করে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটার ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিব। গরম পানি করে রাখছি আজকে, অনেকগুলা গরম পানি, ধোয়া ওঠা গরম পানি। মেয়ে গরম পানি খায়, গ্যাস আছে যেহেতু আজকে পানি ফুটায় রাখছি ধুইয়া। বেশি দুষ্টামি করে। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ যেহেতু 7টা বাজে হচ্ছে, বরফ নামায় তো রাখিনি, আজকে দেরি হয়ে গেছে। পেঁয়াজ বাটা পুরো বরফ হয়ে আছে, এখন ছুটাইতে অনেক কষ্ট। এক হাতে মোবাইল আর এক হাতে রান্না, ভিডিও করতে কষ্ট হয়ে যায়। বরফ হয়ে আছে, এগুলারে উঠাইতে কষ্ট হইতেছে। যেহেতু আধা ঘন্টার ভিতরে কি ছুটবো, 20 মিনিটে পানি ভিজিয়ে রাখছিলাম, তা ছুটে গেছে। এখন মশলা অল্প অল্প দিয়ে দিব, কষাবো, নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। কষানো হলে টমেটো কাটা আছে, টমেটোগুলো দিয়ে দিব মাছের ভিতরে।
দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে। কষানো হয়ে গেছে, এখন একটু গরম পানি ঢেলে দেবো। মশলা না কষালে মশলাটা বন্ধ করে, ভালো করে একটু ভাজা ভাজা করলে তারপরে এটার ভিতরে গরম পানি ঢেলে দেবো। কথা বলেই মেয়ের জন্য কথা বলতে পারি না ঠিক মতো, দুষ্টামি করে। আমার কাকা এসে দুষ্টামি করতে। এখন এটার ভিতরে শাক বাটা দিয়ে দিব। শাক বাটা দেওয়া হয়ে গেলে এটা রান্না আমার হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিব, মাছ দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিব। শীত বলতেই ধনে পাতা, শীতের দিন যদি ধনে পাতা না খাই তাহলে কি হয়? আমার তো 12 মাস ধনে পাতা লাগে, শীত আসলে তো আরও বেশি লাগে। কারণ ধনে পাতা দিয়ে আমি বউয়া রান্না করি, সাদা বউয়া, ধনিয়া পাতা ভর্তা বানাই, তারপরে এসে কী বলে মানে ধনিয়া পাতায় সব আলু ভর্তা, বিশেষ করে আমার বউয়া লাগবে ধনিয়া পাতা। হয়ে গেছে, এখন নামা ফেলাবো। নামা ফেলাতে দেখছেন কালারটা কত সুন্দর আসছে। এই যে আমার মাছ রান্না শেষ, ভাতও শেষ। এখন আমি দোকানে ভাত বেড়ে দিয়ে দেবো। বাবা চলে গেছে দোকানে। যে মেয়ের একটু দেখাইতেছে, আমার মেয়ে ঘুম আসতেছে। সে তো উঠতে দেরি হয়, তার 10টা বাজে, 10:30 বাজে। আবার মাছের আদা দিলাম। মেয়ে ঘুম আসতেছে, উঠলেই দেখেন ঘর কি অবস্থা আছে, একদম এলোমেলো আছে। কালকে বিয়ে বাড়ি গেছে, কিচ্ছু গোছায়নি, এগুলো সব গোছাইতে হবে। দেখেন এই যে আমার মেয়ে উঠে গেছে সকালবেলা, উঠে বলতেছে আম্মা ডিম পোস্ট করে দাও। তো আমি মেয়ের ডিম পোস্ট করে দিলাম, আমি ডিম ভাজলাম, আমি ভাত খাবো ডিম ভাজা দিয়ে। আর এই যে আমার ভাত, আজকে প্রতিদিন ভাত খাই না, আজকে খাবো কারণ ক্ষুধা লাগছে আজকে বেশি। ধন্যবাদ। আমার বিকালে ভাত খেতে খেতে দেরি হয়ে যাবে, তাই আমি ভাতটা খাবো। ডিম ভাজা ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজা করছিলাম। আর কালকে ঠান্ডা ভাত ছিল, সেই ভাতগুলো গরম করছি, খাইতেছিলাম। আর মেয়ে ডিম পোস্ট খাইতেছিল। ওরা বলছে তুমি ডিম পোস্ট খাও, আমি ভাত খাই। ওরে খাওয়াইয়া তারপর আবার ম্যাডামের বাসায় দিয়ে আসতে হবে মেয়েকে, ওর পড়া আছে। যাই হোক আমি ঘরের কাজটা সব ক্লিন করবো। এই যে আমার কাজ শেষ। আজকে দেখলেন তো কী অবস্থা, মেয়ের এই কচু টচু করা। আর বিরিয়ানি ছিল কালকে, বিরিয়ানি গরম করে দিছি, ঘর ঠর ক্লিন করছি, মুছছি। যে দেখেন সব ঘর কত গোছানো থাকলে আমার একটা ছোট্ট একটা সংসার, যেটুকু আছে আলহামদুলিল্লাহ তাতে আমি খুশি। আমি একটু করে পরিপাটি করে গোছানোর চেষ্টা করি, মানে গুছিয়ে রাখার চেষ্টা করি। এই যে ঘরটা রুমটা চেঞ্জ করছি, মেয়ের খেলনা সব মুছে আর সাজাইছি। এই যে এই রুমে কেউ আসে না সহজে, এই রুমে আসা হয় না, আমার মেয়েও আসে না, এই রুমটার ভিতরে বেশি আসা হয় না। আমি আসি মাঝে মধ্যে, মন চাইলে আমি একটু কাপড় চোপড় রোদ দিলে আসি, না এটা তো আসি না। এই যে আমার মেয়ে দেখেন বিরিয়ানি খাইতেছে, ওরা বলছে তুমি বিরিয়ানি খাও। আমি যাবো গোসল করতে, তাই মেয়ের খাবার দিয়ে গেছে, টিভি ছেড়ে দিয়ে গেছে, সে টিভি দেখতেছিল আর খাইতেছে। যাই আপনার ভিডিও ভালো লাগবে শেয়ার করুন।